তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো গত সপ্তাহে একটি অ্যানালাইসিস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গোল্ড মার্কেট আপে যাবে এবং সর্বনিম্ন কততে আসবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা ওই ভিডিওটি যারা দেখেছেন তারা সবাই প্রফিট করেছেন, আর অনেকেই আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে যে প্রফিট করেছে। তো আজকে এই সপ্তাহে মার্কেট কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, শুধুমাত্র গোল্ড মার্কেটটি। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করবেন, যেন পরবর্তী যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনার যেন মিস না হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। তো টেলিগ্রামে আমি একটি সিগন্যাল শেয়ার করেছিলাম, যে সিগন্যালে মার্কেটে মানে আপ হবে এটি বলেছিলাম। তো মার্কেট ঠিক ওই অনুযায়ী আপ হয়েছে বা আপ হবে এটা আমার ধারণা ছিল, বাট এত আপ হবে এটা আমি কখনোই কল্পনা করিনি। তো মার্কেট থেকে আমি সেল এন্ট্রি নিয়েছিলাম এখান থেকে। তো এখানে আপনার একটা পজিশন দেখুন, এই পজিশনটাতে আমি টেলিগ্রামে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখন একটি সেল এন্ট্রি দেওয়া লাগবে। তো সেল এন্ট্রি অনুযায়ী মার্কেট ডাউনে আসছিল এবং আমি ওই অনুযায়ী কিন্তু প্রফিট করেছি। যেমন ধরুন এই যে এখানে একটা পয়েন্ট আছে, এটি হচ্ছে 20-50 পয়েন্ট। তো এই 20-50 পয়েন্ট থেকে মার্কেট কিন্তু ডাউনে আসছে এবং আমি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট নিয়ে বের হয়ে আসছি এবং আপনাদেরকেও সেই সুযোগটা দিয়েছি, কারণ এই টাইমে একটা বিগ একটা নিউজ ছিল। আর নিউজের আগে যেহেতু আমার প্রফিট ছিল, যার কারণে আমি মার্কেট থেকে বের হয়ে আসছি, যেন আর কোনো সেন্টিমেন্টাল যেন কোনো প্রবলেম না হয়। তো এখন আজকের মার্কেটটি মানে এই সপ্তাহে মার্কেট কোন অবস্থাতে যেতে পারে। তো মার্কেটের লাস্ট পজিশন যেটি আছে সেটি হচ্ছে আপনার 20.88, মানে 20.88 থেকে মার্কেট কিন্তু এখন এখান থেকে ডাউনের দিকে আসছে। এক কথায় এই মার্কেটটি এখন একটু রিট্রেস করছে, মার্কেট ডাউনে আসবে, বাট আমার ধারণা অনুযায়ী এই মার্কেটটি এই রেজিস্ট্যান্স যেটি আছে এই রেজিস্ট্যান্সটি মার্কেট পার করবে এবং এই সপ্তাহে এটি পার করে অনেক দূর পর্যন্ত যাবে। যদি আপনারা এন্ট্রি দেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা এন্ট্রি বর্তমানে সেল পজিশন হবে, বাট মার্কেট আপের দিকে যাবে। যদি আপনি চিন্তা করেন যে এই সপ্তাহে মার্কেট একদম নিচে চলে আসবে, এইটা কিন্তু সম্ভব না, কারণ অলরেডি মার্কেট, আমি বলেছিলাম মার্কেট আপ ট্রেনে চলে আসছে, আপ ট্রেনের দিকে যাবে, এখনো কিন্তু আপ ট্রেনটাই ধরে আছে। আর উপরে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা প্রত্যেকটা ট্রেডার কিন্তু এটা ধরেছে যে এই রেজিস্ট্যান্সটা পার হবে না, এবং এই পজিশনগুলোতেই কিন্তু সবাই এন্ট্রি নিচ্ছে এবং এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মার্কেটটা নিচের দিকে চলে আসছে। আপনি ধরুন রেজিস্ট্যান্স 20.88-তে একদম সেম পজিশনটাতে এন্ট্রি দিতে দিতে সবাই নিচের দিকে চলে আসছে। তো এখন ট্রেডাররা কিন্তু জাস্ট এখান থেকে হয়তো এই পর্যন্ত আসবে, অর্থাৎ হচ্ছে আপনার 20-60 পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে, দেন মার্কেট এখান থেকে আবারও মার্কেট ব্যাক করবে। তো এটা কিভাবে করবে সেটি আমি আপনাদেরকে দেখাই। দেখুন এই লাইনগুলো যদি আপনারা টানেন তাহলে কোনো প্রকার ইন্ডিকেটরের কোনো প্রয়োজন হবে না, যেই মানে পেইড কোনো ইন্ডিকেটরের প্রয়োজন হবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট আপনার নিজে নিজে এই জিনিসগুলো আপনারা করতে পারেন। এরপর তো 200 MA তো আছেই, সেটা দিয়েও আপনারা করতে পারবেন। দেখুন আমি এখন এটা হচ্ছে একটা লেভেল, এই লেভেলের মধ্যে এই মার্কেটটি কিন্তু এখন যে পজিশনটা আছে এটা 60-এর ঘরে, ধরুন 20-60। তো এই মার্কেটে 20-60 থেকে এখান থেকে আস্তে আস্তে মার্কেট আপে যাবে, আর এই উপরে যেই আপনার 20.88 যেটা আছে এই লেভেলটা ভাঙতে একটু সময় লাগবে। যদি এইটা ভাঙে সেই ক্ষেত্রে এই সপ্তাহে মার্কেট আরো আপে চলে যাবে। তবে বর্তমানে এখন যে পজিশনে আছে সেই পজিশন অনুযায়ী এই সপ্তাহে মার্কেট 20-60-55 এর মাঝামাঝি মার্কেট থাকবে এবং এখান থেকে মার্কেট ব্যাক করবে। এটা কিভাবে করবে সেটা দেখুন, আমি এটা ডিলিট করে দিই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন এখান থেকে যদি ধরা হয় সেক্ষেত্রে এই লেভেলটা যদি ধরি, হ্যাঁ, তো এখন দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখন এই মার্কেটটি এই জায়গাটাতে কিন্তু এখন সাইড ওয়ে হয়ে থাকবে, মানে এখন এই 20-83, 20-80, 20-60 এর মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে, এর মধ্যেই মার্কেট থাকবে। যেমনটি এর আগে যেরকম যে বক্সগুলোর মধ্যে মার্কেট ঘোরাফেরা করেছে ঠিক ওই রকমই কিন্তু এখানে একটা বক্স ক্রিয়েট করবে, এখানে এর মধ্যেই মার্কেট ঘোরাফেরা করবে। আর এই বক্সের থেকে হয়তো নিচে আসবে, বাট অ্যাভারেজে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। যদি বাই চান্স নিচে থেকে এই মার্কেটটি এটি যদি মানে ব্রেক করে নিচে চলে আসবে মার্কেট, বাট নিচে আসার চান্সটা অনেক কম আছে। আর অ্যাকচুয়ালি ওইভাবে ক্লিয়ার বোঝা যাবে না, কারণ নিউজের উপর অনেকটা ডিপেন্ড করে। আমি জাস্ট টেকনিক্যাল অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করছি যে মার্কেটটি কি হবে। তবে মার্কেট ম্যাক্সিমাম সময় টেকনিক্যাল অনুযায়ী মার্কেট মুভমেন্ট করে, আর নিউজের সময় মুভমেন্ট করে, বাট নিউজের
শর্ট যে ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেল অনুযায়ী অনেক বেশি মুভমেন্ট করে। আর নিউজ টাইমে আপনারা অবশ্যই লং যে ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেলগুলো আপনারা ফলো করবেন। আর এটি হচ্ছে উপরে স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, যেমন ধরুন এটা একটা রেজিস্ট্যান্স ছিল, অলরেডি একটা রেজিস্ট্যান্স কিন্তু ভেঙে কিন্তু উপরে চলে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হয়তো যে এই পাশে বাম পাশে একটু যেই রেজিস্ট্যান্সটা ছিল, এটি পয়েন্ট আমি বলি কত পয়েন্ট ছিল এটা, জাস্ট ওয়েট। এটি ছিল হচ্ছে 2080, বাট মার্কেট কিন্তু 2088 পর্যন্ত মার্কেট গিয়েছে। দেন কিন্তু রেজিস্ট্যান্স ভেঙে আরেকটা রেজিস্ট্যান্স কিন্তু সে টাচ করেছে, তবে এটিও ভেঙে মার্কেট উপরের দিকে যাবে এই চান্সটি আছে। তো আপাতত এই পর্যন্তই। আর এখানে আরেকটা ইন্ডিকেটর আমি এখানে সেট করি, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন ধরুন আপনার 200 MA, এটা আমি সবাইকে সবসময় সাজেস্ট করি 200 MA আপনারা ইউজ করবেন, কারণ 200 MA যখন ইউজ করবেন তখন আপনি আরো ক্লিয়ার আপনার ট্রেডিং এর একটা কনফিডেন্স আপনি পেয়ে যাবেন যে মানে মার্কেট কোথায় থেকে কোথায় যাবে। 200 MA আর হচ্ছে 150 MA, তো আমি এই দুইটাই আমি ইউজ করি। এই দুটো ইউজ করলে দেখা যায় যে কোথায় মানে এসএলটা হবে, স্টপ লসটা কোথায় হবে, এন্ট্রি পয়েন্টটা কোথায় হবে, সেই জিনিসটা ক্লিয়ার বোঝা যায়। যেমন ধরুন এটা হচ্ছে আপনার 150 MA আর এটা হচ্ছে আপনার 200 MA, তো আমি যেই এন্ট্রি পয়েন্টগুলো দেবো সেই এন্ট্রি পয়েন্টগুলো এখানে থাকে এবং এসএল থাকে ইয়েলো কালারের নিচে। তো তাহলে দেখা যাচ্ছে এখানে মাল্টি আকারে মাল্টিপল এন্ট্রিগুলো নেওয়া যায়, দেন মার্কেট কিন্তু ব্যাক করে। আর এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে আমি যেভাবে লাইনটি টেনেছি সেই অনুযায়ী কিন্তু এই 200 MAটাও কিন্তু ওইভাবে কিন্তু দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটি ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটর আমি এর আগে আলোচনা করেছি। এই ইন্ডিকেটর অনুযায়ী দেখুন একটা কত পাওয়ারফুল একটা ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর দেখুন কিভাবে মার্কেট আপ ট্রেন্ড যে ধরেছে সে আপ ট্রেন্ড ধরেই রেখেছে। হ্যাঁ, তো এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার সেল এন্ট্রি কিন্তু সেল কোনো সিগন্যাল কিন্তু এ দেয় নাই, কারণ মার্কেট আপে যাচ্ছে। তো দেখো কত পিপস পর্যন্ত এই মার্কেট আপে যাচ্ছে। এই ইন্ডিকেটর সম্পূর্ণ ফ্রিতে দিতে চেয়েছি, 200 লাইক আসলেই দিয়ে দেবো যে ভিডিওতে আলোচনা করা আছে সেই অনুযায়ী। তো দেখুন এখান থেকে অলরেডি প্রায় 90 পিপসের মতো মার্কেট গোল্ড মার্কেট আপ হয়েছে। তো এটা কিন্তু হিউজ পরিমাণ একটা ব্যাপার। আপনারা যারা মাল্টিপল এন্ট্রি দিতে লাইক করেন তারা এইভাবে কিন্তু এখান থেকে এন্ট্রি নিয়ে অনেক ভালো প্রফিট করতে পারবে। তো আগের যে ভিডিওটি আছে এই ইন্ডিকেটর, ওইটাতে 200 লাইক আপনারা কমপ্লিট করে দেবেন। আমি আজকেও দেখলাম প্রায় 70-80টার মতো লাইক হয়েছে। তো 200 লাইক কমপ্লিট হলে আমি দেন ইন্ডিকেটরটি একদম ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই সপ্তাহে আশা করছি ভালো একটা প্রফিট জেনারেট হবে। আর যারা নতুন আছেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর যারা টেলিগ্রামে আছেন, যারা সিগন্যাল ফলো করেন, আমি মূলত সিগন্যাল দেই না, আমি আমার নিজের জন্য আমি এন্ট্রি দিই, সেটাই আমি আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি। তো যারা এন্ট্রি নিতে চান বা ভিআইপি চ্যানেলে যারা সংযুক্ত হতে চান, ভিআইপি চ্যানেলে বেশিরভাগ সিগন্যালগুলো ভিআইপি চ্যানেলেতেই, যে পজিশনগুলোতে আমি এন্ট্রি দিই সেই ডিটেলস সহ ভিআইপি চ্যানেলেতেই। তো আপনারা যারা ভিআইপি চ্যানেলে যারা সংযুক্ত হতে চান তারা অবশ্যই মেইল করবেন অথবা স্কাইপিতে টেক্সট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।